হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটা অফার শেয়ার করব। অফারটি হচ্ছে টেনু নেটওয়ার্কের একটা অফার। তো এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসগুলো থাকবে আজকের এই ভিডিওতে। এবং এই নেটওয়ার্কে প্রায় $3 মিলিয়ন একটা রিওয়ার্ড আছে। তো এখানে কিভাবে কাজ করবেন? তো এখানে কাজ করার জন্য আপনারা সর্বপ্রথম এই ভিডিওর এই যে ডেসক্রিপশন বক্স থাকবে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে যে মূল লেখা আছে এখানে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন যে আমাদের অফার লিঙ্কটা দেওয়া আছে। এই যে আমাদের অফার লিঙ্ক এটা দেওয়া আছে, এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা এখানে যে ফার্স্টে যে অফার লিঙ্কটা দেওয়া আছে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো এখানে যে ডাউনলোড এক্সটেনশন লিঙ্কটা দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক হেয়ার আছে, এখানে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা আপনারা কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর আপনারা মেসেজ অথবা কিউ বাজারে আসবেন। আসার পর এখানে আপনার যে লিঙ্কটা কপি করে আনলেন ওটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে যে অ্যাড টু ক্রোম লেখা আছে ওখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে একটা ওকে লেখা আসবে এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর দেখবেন উপরে আপনাদের হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম দেখাবে। তো এরকম দেখাবে, এরকম দেখালে ভাববেন যে আপনারা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে উপরে। তো এক্সটেনশনটা দেখার জন্য আপনারা এই যে উপরে যে একটা আছে এখানে ক্লিক দিবেন। এই যে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যেগুলো এক্সটেনশন অ্যাড করছেন সেগুলো এখানে শো করবে। তো আপনারা যে একটু আগে যে এক্সটেনশন অ্যাড করেন সেটা হচ্ছে এটা। তো এরকম শো করবে। তারপর আপনারা আবার সেই টেলিগ্রাম পোস্টে আসবেন। আচ্ছা, পোস্টে আসার পর এখানে যে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া আছে এই সাইন আপ লিঙ্কের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পর লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর আপনারা আবার সেই মেসেজ ব্রাউজারে চলে আসবেন। মেসেজ ব্রাউজারে আসার পর এখানে যে লিঙ্কটা কপি করে আনলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো নিচে দেখবেন এখানে যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে এখানে সাইন আপ লিঙ্কের উপর ক্লিক দিবেন। সাইন আপ লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস চাবে, পাসওয়ার্ড চাবে, রেফার কোড চাবে। তো আপনারা এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে একটা রেফার কোড চাবে, এখানে রেফার কোডটা দিবেন। তো আপনারা রেফার কোডটা কই পাবেন? আপনারা রেফার কোডটা পাওয়ার জন্য আবার পোস্টে আসবেন। পোস্টে আসে দেখবেন এখানে হচ্ছে রেফার কোড দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে। আনার পর এখানে যে নিচে যে রেফার কোড দেওয়া আছে তো এখানে রেফার কোডটা বসিয়ে দিবেন। তো আমি সব কিছু কমপ্লিট করেছি। আচ্ছা, কমপ্লিট করা হয়ে গেলে এখানে আপনাদের হচ্ছে লগইন থাকবে, তো সাইন আপ থাকবে। তো এখানে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যে ইমেলটা দিলেন ওই ইমেলের ইনবক্সে যাবেন, গেলে দেখবেন আপনার সামনে এরকম একটা মেল তারা সেন্ড করবে। তো এখানে যে হচ্ছে কনফার্ম সাইন আপ দেওয়া আছে তো এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের আবার সে পেজে নিয়ে আসবে। তো এখানে লগইন চাবে। তো আপনারা কী করবেন, এখানে একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন যে জিমেল দিয়ে এবং যে পাসওয়ার্ড দিয়ে, তো ওখানে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাইনিং লেখা থাকবে। তো সাইনিংয়ে একটা ক্লিক দিবেন। সাইনিংয়ে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে মেন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে যে রেওয়ার্ড দেওয়া আছে, যে একটা রেওয়ার্ড দেওয়া আছে 2 নম্বরে যে একটা রেওয়ার্ড দেওয়া আছে, সরি প্রবলেম হচ্ছে। তো 2 নম্বর উপর থেকে যে যে ড্যাশবোর্ডের নিচে যে একটা রেওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ এই রেওয়ার্ডে একটা ক্লিক দিবেন। আমি দেখে দেওয়ার চেষ্টা করছি, আমার প্রবলেম হচ্ছে যে একটা রেওয়ার্ড দেওয়া আছে 2 নম্বরে, তো ওখানে ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে যে লিঙ্ক নাও দেওয়া আছে তো এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের এই যে এখানে একটা প্রসেসের উপর একটা ক্লিক দিবেন। প্রসেসের উপরে ক্লিক দেওয়ার পর আপনাদের মেটামাক্সের মধ্যে নিয়ে যাবে। তো আপনারা আগে থেকে এখানে একটা মেটামাক্স এক্সটেনশন ওয়ালেট অ্যাড করে রাখবেন। তো মেটামাক্স এক্সটেনশন ওয়ালেট কীভাবে অ্যাড করবেন এগুলো যদি আপনি না জেনে থাকেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আছে ওখানে জানিয়ে দেবেন। আমি শর্ট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মেটামাক্সে নিয়ে আসার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে এখানে যে আনলক লেখা থাকবে তো এখানে আনলক করে দেবেন। আনলক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা এই যে নিচে যে কানেক্ট লেখা থাকবে, এই যে নিচে যে কানেক্ট লেখা থাকবে এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা আবার নিচে যে কনফার্ম লেখা থাকবে কনফার্মে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের একটা কনফার্ম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে আপনাদের যে 2 নম্বর যে টাস্কটা আছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে যে নাও লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার আবার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের আবার মেটামাক্সটা সিলেক্ট করতে হবে। এখানে যে মেটামাক্সটা আছে এখানে মেটামাক্সের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আবার আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে নিচে যে কানেক্ট লেখা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের যে এই সাইডে দেখেন একটা সাইন ইন করতে বলেছে, ভেরিফাইটা করতে বলেছে ওয়ালেটটা। তো এখানে যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচে যে কনফার্ম লেখা আছে তো কনফার্মের উপর একটা ক্লিক দিবেন। আচ্ছা, কনফার্মের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের দেখবেন যে ওয়ালেটটা আপনাদের ভেরিফাই হয়ে গেছে। এখানে একটা টিক চিহ্ন উঠবে। তো নিচে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন হচ্ছে আপনাদের টুইটারটা কানেক্ট করতে বলবে। এখানে টুইটার দেওয়া আছে। তো এখানে একটা টুইটার উপর ক্লিক দিবেন। তো টুইটার উপর ক্লিক দেওয়ার আগে আপনারা এই ব্রাউজারে একটা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর তারপর আপনারা যে কানেক্ট লেখা আছে কানেক্টের উপর দিবেন। কানেক্টের উপর দেওয়ার পর টুইটার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে। তো এখানে যে অথরাইজ চাবে তো আপটা অ্যাপসটা আপনারা অথরাইজ করে দেবেন।
আচ্ছা, টুইটারটা অথরাইজ হয়ে যাওয়ার পর এখানে দেখবেন আপনাদের কয়েকটা মানে টাস্ক দেবে এবং আপনাদের টুইটার অ্যাকাউন্টটা এখানে মানে শো করবে, ইউজার নেমটা শো করবে। এখানে 3টা টাস্ক দেবে, তো টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো প্রথমে ফলো দিবেন, তারপরে লাইক রিটুইট এগুলো করবেন। করার পর এখানে যে নিচে একটা রোবটের দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে যে একটা সাইন আপ সাবমিট লেখা আছে, ওই সাবমিটের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা টিক উঠবে, তো নিচে যে মানে সাবমিট লেখা আছে সাবমিটের উপর একটা ক্লিক দিবেন। আপনার উপর ক্লিক দেওয়ার পর এখানে যে আপনাদের একটা আছে, এখানে একটা ক্লিক দিবেন, আর এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আপনাদের আবার মানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো আপনারা আবার নিচে যে 2 নাম্বারটা দেওয়া আছে ওখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের এবারে ডিসকোডটা কানেক্ট করতে হবে। তো তার জন্য আপনারা এই যে আবার কানেক্ট নাও লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের আবার ওয়ালেটটা কানেক্ট মানে চাইতে বলবে। তো প্রথমে যেভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করছেন তো সেভাবে কানেক্ট করবেন। করার পর এখানে আপনারা যে ভেরিফাই নাও লেখা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার আপনাদের মেটামাক্সের মধ্যে নিয়ে যাবে। তো ওখানে যে মানে কনফার্ম যাবে ওখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা সবুজ টিক উঠবে। তো সবুজ টিক উঠবে, তখন ভাববেন যে আপনাদের ওয়ালেটটা কনফার্ম হয়ে গেছে। তো তারপর আবার যে নিচে যে আপনার 2 নাম্বারটা দেওয়া আছে ওখানে একটা ক্লিক দিবেন, টিক চিহ্ন আছে ওখানে একটা মানে ক্লিক দেওয়ার পর আপনাদের আবার টুইটারটা কানেক্ট করতে বলবে। এখানে আবার টুইটার না ডিসকোডটা কানেক্ট করতে বলবে। তো এখানে ডিসকোডের উপর একটা ক্লিক দিবেন। ডিসকোডের উপর ক্লিক দেওয়ার পর এখানে যে একটা অথরাইজ আছে, এই যে দেখেন এখানে যে একটা অথরাইজ আছে, এখানে একটা ক্লিক দিবেন। এই যে এখানে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এরকম আবার একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটা টাস্ক আছে, তো এখানে একটা ক্লিক দিবেন। এই টাস্কের উপর একটা ক্লিক দিবেন এবং এখানে দেখবেন যে আপনাদের হচ্ছে ডিসকোডটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখানে যে টাস্কটা আছে এই টাস্কটার উপর আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদেরকে হচ্ছে ডিসকোডের মধ্যে নিয়ে আসবে। তো এখানে যে ভেরিফিকেশন লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আপনার সামনে আবার এরকম একটা ওপেন হবে। তো এখানে যে ভেরিফাই লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে এরকম শো করবে অটোমেটিক। তো এখানে যে সাবমিট লেখা আছে, হ্যাঁ, এখানে সাবমিটের উপর ক্লিক দিবেন। অথবা আপনাদের যদি এখানে যদি শো না করে আমার যে রেফারেল লিঙ্কটা দেওয়া আছে ওটা এখানে পেস্ট করে দিয়ে নিচে এখানে সাবমিট করে দেবেন। তারপর আপনাদের ওয়ালেট ডিসকোডটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে যে নিচে যে একটা দেওয়া আছে এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এরকম একটা গ্রুপ মানে আসবে। তো এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবার এরকম একটা ইনফেজ আসবে। তো এখানে দেখবেন যে একটু রিফ্রেশ দিবেন। এখানে একটা প্রথমে হবে না, তো এখানে যে একটা গোল চিহ্ন আছে এখানে দিবেন, দিয়ে একটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পর এখানে যে আই এম নোটের রোবট দেওয়া আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ক্যাপচার আসবে। তো এখানে যেটা মালা মিলবে মোটরসাইকেল দেওয়া আছে। তো এখানে যে মোটরসাইকেলগুলো আছে বা আদার্স আপনাদের সামনে ভিন্ন আসতে পারে। তো এখানে মানে ক্যাপচারগুলো মানে দেওয়ার পর এখানে যে মানে ভেরিফাই লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আপনারা আবার সে নিচে যে সাবমিট লেখা আছে এখানে যে সাবমিট লেখা আছে সাবমিটের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের আবার হোম পেজে নিয়ে আসবে। তো হোম পেজে নিয়ে আসার পর তো দেখবেন এখানে আপনাদের 3টা টাস্কই মানে কমপ্লিট হয়ে যাবে। এখানে 3টা টাস্কই কমপ্লিট হয়ে যাবে। তো উপরে যে ড্যাশবোর্ড দেওয়া আছে ওখানে একটা ক্লিক দিবেন। সেই ড্যাশবোর্ডের উপর ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের কিছু পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এভাবে মানে কাজটা মানে করে রাখেন এবং উপরে একটা ক্লিক দিবেন, একটা শুনুন ওখানে একটা ক্লিক দিবেন, আর এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে এই যে টেনোয়াল যে মানে এক্সটেনশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। সামনে এরকম একটা ইন্টারফেস মানে শো করবে। তো আপনারা এখানে যে জয়েন নাও লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন। আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা যে আবার লগইন লেখা আছে এখানে আপনারা আবার লগইনে দিবেন। লগইনে দেওয়ার পর আবার আপনার সামনে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, আবার তখন আপনারা আবার এখানে ক্লিক দিবেন একটা। ক্লিক দেওয়ার পর আবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কী করবেন, আপনারা এখানে ট্রেনের যে এক্সটেনশনটা আছে আবার এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। এখানে দেখবেন এখানে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তো আপনার এখানে মানে ডিসকানেক্ট হয়ে আছে। তো আপনারা এখানে কী করবেন, এখানে যে কানেক্ট নোট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে 3 সেকেন্ড একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে আপনাদের অটোমেটিক মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। এখানে আপনাদের রেফার কোডটা পাবেন। একটু পর এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন যদি ডিসকাউন্ট লেখা থাকে তো আপনারা আবার এখানে কানেক্ট করে দেবেন। আর এইভাবে এখানে মাইনিংটা আপনারা করেন। আশা করি এখান থেকে ভালো কিছু একটা প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ এখানে অনেক আপডেট দেওয়া হয়। তো এটার সম্পর্কে অনেক আপডেট পাবেন। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন। আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো কতটা বুঝাতে পারলাম জানি না, তবে ভিডিওটা থেকে একটু কাজ করুন। আর যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।